এবার বলুন তো দেখি, রব্বে কারীমের আমাকে বানাবার পেছনে উদ্দেশ্য কি? এবার আমার প্রতিদিনের ইবাদতগুলোর দাম কত? জান্নাত না জান্নাতের চেয়ে বেশি? আর জান্নাত কি? জান্নাত কি? এবার উম্মালুল আখিরাত আলা সিনফাইন, যারা কাজ করে আমল করে তারা দুই ভাগে বিভক্ত। একদল কাজ করে আলা উজরাতিন, পুরস্কারের আশায়। একদল কাজ করবে পুরস্কারের আশায়, আরেক দল বলবে না আমি পুরস্কারের আশায় কাজ করছি না, আমি তো শুধুই রব্বে কারীমের আশায়। সুবহানাল্লাহ, আমি তো শুধুই রবের জন্য করব। কার জন্য করব বলেন? তাহলে একদল করছে কার জন্য? পুরস্কারের আশায়। আরেক দল করছে কার জন্য? যারা পুরস্কারের আশায় করছে এরাও তো দামি, এরাও তো দামি। এরাও দামি না বেদামি? ছেলেটা কি লেগে রাত জাগতেছে? ছেলের টার্গেট হলো মোটরসাইকেল, মোটরসাইকেল, মোটরসাইকেল। ছেলের টার্গেট হলো মোটরসাইকেল আর বাপের টার্গেট হলো ফিউচার। রব্বুল আলামিন যেন বলেন তুমি টার্গেট বানিয়েছো জান্নাত, লেকিন আমি টার্গেট বানিয়েছি জান্নাতের আশায় আশায় তুমি গোলামি করবা, ওই গোলামিটাই আমার টার্গেট। তাহলে এবার বলুন তো দেখি, যেমন ধরেন মান করা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত, যে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে কেউ বাধা দিবে না। যে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, মৃত্যু ছাড়া তাকে আর কেউ কি বাধা দিবে না। এবার বলেন তো দেখি, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি, একটা হলো আয়াতুল কুরসি আর পুরস্কার হলো জান্নাত। এবার বলেন জান্নাত মাকসাদ না আয়াতুল কুরসি মাকসাদ? এখন আয়াতুল কুরসির পুরস্কার যদি হয় জান্নাত, তাহলে আয়াতুল কুরসির দামটা কত? তাহলে আল্লাহ আয়াতুল কুরসি বানাইছিলেন আমারে জান্নাত দেওয়ার লাগা না, আয়াতুল কুরসি বানাইছিলেন তুমি জান্নাত, তুমি আয়াতুল কুরসি পড়বা, আয়াতুল কুরসির ভিতরে যেটা যেটা আছে এটা তুমি ইয়াকিন বানাবা। আরে সুবহানাল্লাহ বলো না, এটা আলোকে তুমি তোমার জীবন বানাবা। তুমি এটা বলবা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তুমি বলবা তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি বলবা তিনি হাই, তুমি বলবা তিনি কাইয়ুম, তিনি হাই তিনি কাইয়ুম। অতএব তিনি যদি হাই হন আমি ভালোবাসবো শুধু হাইকে, যে মরে যাবে তাকে ভালোবেসে লাভ কি? আল্লাহ বলেন, যে মরে যাবে। তাহলে আল্লাহ তাআলা আয়াতুল কুরসি দিয়েছিলেন আমাকে জান্নাত দেওয়ার জন্য, না এই কথাগুলোর ইয়াকিন আমার দিলে ঢোকাবার জন্য? কিন্তু আমি যে পড়তাম না, আমি যে মাখলুক, আমি যে দুর্বল, আমি যে লোভ ছাড়া পড়তাম না, এই জন্য একটা লোভ দেখায় দিয়েছে এটা পড়লে জান্নাত। সুবহানাল্লাহ। এবার বলেন জান্নাত মাকসাদ না আয়াতুল কুরসি মাকসাদ? এবার শুধু আয়াতুল কুরসির শব্দগুলো মাকসাদ না, এর ভিতরে যে জিন্দেগি আছে ওই জিন্দেগি মাকসাদ। এর ভিতরে আল্লাহ তাআলার যে সিফাতগুলো আছে ওগুলো মাকসাদ। সুবহানাল্লাহ বলেন। এর ভিতরে আল্লাহ তাআলার যে সিফাতগুলো আছে এগুলোর জাত ও সিফাত ইয়াকিন বানাবা, এটা হলো আমার মাকসাদ। তুমি হাই বুঝবা, তুমি কাইয়ুম বুঝবা, তুমি লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম বুঝবা। তুমি একটা বাক্য বুঝো, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে কোনোদিন ঘুমেও স্পর্শ করে না, তাকে কোনোদিন তন্দ্রাচ্ছন্ন হয় না, এটা তুমি বুঝো বুঝো বুঝো। এটা বুঝলেই তো জিন্দেগি সহজ। যে ঘুমায় সে আবার মাবুদ হয় কেমনে? যে তন্দ্রাচ্ছন্ন হয় সে আবার মাবুদ হয় কেমনে? যে ঘুম যায় সে আবার সেজদার উপযুক্ত হয় কেমনে? যে জুরা সে আবার সেজদার উপযুক্ত হয় কেমনে? যে হাইয়ের পরিবর্তে যে মাইয়েত সে আবার মাবুদ হয় কেমনে? যে কাইয়ুম না সে আবার মাবুদ হয় কেমনে? যে কিছুই পারে না। কাইয়ুমের বিপরীত তরজমা কি? যে কিছুই পারে না। কাইয়ুম মানে সব পারে, আর কাইয়ুমের বিপরীত হলো যে কিছুই পারে না। তো যে কিছুই পারে না সে আবার সেজদার উপযুক্ত হয় কেমনে? সে আবার ইলাহ হয় কেমনে? সুবহানাল্লাহ। আমাকে জান্নাত দেওয়া উদ্দেশ্য ছিল না এগুলোর ভিতরে অন্তর্নিহিত বিষয়গুলো আমার কলিজায় ঢুকানোর উদ্দেশ্য ছিল? সুবহানাল্লাহ বলে। আচ্ছা আমাদের এখন আয়াতুল কুরসি পড়া এখন কেমন হচ্ছে? আমরা এখন আয়াতুল কুরসি পড়ি তো কেমনে পড়ি বুঝা এখন? হ্যাঁ কেমনে পড়ি? বিসমিল্লাহ আল্লাহু লা ইলাহা কিছু
শব্দ, শুধু শব্দ। তাও তো সবার যদি শুদ্ধ হইতো তবুও তো একটা কথা ছিল, বলেন না? অথচ এই আয়াত জান্নাতের চেয়ে দাম বেশি, যেহেতু জান্নাত পুরস্কার আর এটা উদ্দেশ্য। বলেন, জান্নাত পুরস্কার, এটা কি? এবার উদ্দেশ্যটা কি পরিমাণ দামি? তো যেটা দামি এটা কি পরিমাণ পড়া উচিত আর কি পরিমাণ বোঝা উচিত? আমি কি বুঝাতে পারছি কথা? তাহলে এটা কেমনে পড়া উচিত? একে তো প্রথমত শুদ্ধ করে, বলেন। 2 নাম্বার বুঝে বুঝে, প্রথমত শুদ্ধ করে, 2 নাম্বার বুঝে বুঝে, 3 নাম্বার ইয়াকিন বানিয়ে বানিয়ে, এক এক শব্দের উপরে ফিকির করে করে। এটা না জান্নাতের চেয়ে বেশি দামি? এটা না জান্নাতের চেয়ে কি? এটার পুরস্কার যদি হয় লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, এটার পুরস্কার যদি হয় জান্নাত, তাহলে এটার দাম কত? এটা যদি এত দামি হয় এটা কিভাবে পড়া উচিত? এটার পেছনে এটা পড়তে দেওয়ার পেছনে উদ্দেশ্য জান্নাত দেওয়া না, এটার ইয়াকিন বানানো। আর জান্নাত দেওয়া কি বুঝাতে পারতেছি না তো? জান্নাত দেওয়া কি? আর এটা মাকসাদ কোনটা? আয়াতুল কুরসি। তাহলে আয়াতুল কুরসি শুধু এইগুলো ফরফর করে পড়ে যাওয়া এটাই মাকসাদ না, আরো কিছু মাকসাদ আছে। মোটরসাইকেল দেওয়া মাকসাদ না, এ প্লাস মাকসাদ। এবার এ প্লাস মাকসাদ না, এর ভিতরে এক ইতিহাস আছে। তাহলে আয়াতুল কুরসি মাকসাদ না, এর ভিতরে ইতিহাস আছে। এবার এই ইতিহাস তোমার ভিতরে আর আমার ভিতরে আসবে কি দিয়া? পড়া ছাড়া জীবনে কখনো আসবে না। বুঝাতে পারলাম না তো? মোতালা ছাড়া জীবনে কখনো আসবে না। কি এবার বলুন তো, তাহলে পড়ার দাম কত? তাহলে পড়নেওয়ালার আয়াতুল কুরসি আর আনপড়ের আয়াতুল কুরসি বুঝি সমান? समझनेवाला आयतुल कुर्सी और ना समझने आयतुल कुर्सी बुझी समान। यकीन करने वाला आयतुल कुर्सी और यकीन बना यकीन থেকে মুক্ত যারা আয়াতুল কুরসি, এটা দুটো কি সমান? হ্যাঁ, এবার বলুন তো দেখি আমাদের আয়াতুল কুরসি কেমন হওয়া উচিত? হ্যাঁ, তো যে শুদ্ধ করে পড়তেই পারে না সে কিসের মুসলমান? এটা মুসলমানের কোন নাম্বারের মধ্যে পড়ে? এটা আল্লাহ তাআলার উদ্দেশ্যের মধ্যে, উদ্দেশ্যের কোনটার মধ্যে পড়ে? বুঝাতে পারতেছি? আপনারা বুঝছেন কিছু? কন না, বুঝছেন কিছু? আমি তো বুঝিনি, আমরা বুঝছেন? বুঝি নাই যে এটা বুঝছি। কন কি করছি? কন এটা বুঝাও বহুত। যদি এটা বুঝতাম তো বহুত আছে। তাইলে বোঝা গেছে আসল হলো উদ্দেশ্য, হলো ইবাদত হলো উদ্দেশ্য, পুরস্কার হলো এটা তাবে। পুরস্কার আসল উদ্দেশ্য না, পুরস্কার হলো বাচ্চার হাতে। বাচ্চারে কি বলছি? এটা করলে না একটা চকলেট দিব। বুঝলেন না কথা? আপনার উদ্দেশ্য কি? চকলেট দেওয়া। উদ্দেশ্য কি? করে দিয়ে এটা শিখানো। সুবহানাল্লাহ, এই অঙ্কটা করলে একটা চকলেট দিব। উদ্দেশ্য কি? চকলেট নাকি অঙ্ক? আর অঙ্কটা কি শুধু এটা মুরাদ, এটাই মুরাদ, না এর পেছনে একটা ইতিহাস আছে? এই পৃষ্ঠা পড়ে দে, 10 টাকা দিব। 10 টাকা দেওয়া উদ্দেশ্য না, এই পৃষ্ঠা পড়ানোর উদ্দেশ্য। আর এই পৃষ্ঠা পড়ানোর উদ্দেশ্য মানে কি? এর পেছনে কি আছে? এটা মুখ্য উদ্দেশ্য আছে। এর পেছনে একটা কি আছে? তোমাদের 12 বছর পড়ার পেছনে উদ্দেশ্য কি? পুরস্কার জান্নাত। পুরস্কার জান্নাত, তাহলে পুরস্কার উদ্দেশ্য না 12 বছর পড়া উদ্দেশ্য? এবার 12 বছর পড়ার পেছনে উদ্দেশ্যটা কি? আগামী জিন্দগি তুমি মুআল্লিম হবা, মুতাআল্লিম হবা, মুবাল্লিগ হবা, মুজাহিদ হবা।